কথা মতনই বৃষ্টি কমেছে, কিন্তু আরও একটি দুর্যোগ আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে, যেটাতে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দুঃখদায়ক হতে পারে। নমস্কার বন্ধুরা, আজ 10ই জুলাই 2025 চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু সরে গেছে ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ড বর্ডারের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে আছে নিম্নচাপটা, দেখি আপনাদেরকে দেখাই। দেখুন নিম্নচাপটা আছে, মানে জলীয় বাষ্প টানছে, কিন্তু সেরকম মেঘ নেই। আমাদের দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কমে যাবে। হ্যাঁ, 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়, কিন্তু বৃষ্টির তুলনামূলক কমে যাবে আজ থেকে। কিন্তু এটাই শেষ না, আপনাদেরকে দেখাই আমি। আগামী 25শে জুনের থেকে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া খুব খারাপ হবে। দেখুন, 25শে জুলাই, আপনাদেরকে আমি যদি একটুখানি দেখাই। 24শে জুলাই দেখুন, বঙ্গোপসাগরে মারাত্মক রকমের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, এবং এটির অভিমুখ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে। দেখতেই পাচ্ছেন, মানে এত বড় নিম্নচাপ সাধারণত হয় না। যদি এটার উইন্ড স্পিড 60-এর উপরে হয়ে যায়, দেখতেই পাচ্ছেন এখন এর উইন্ড স্পিড কিন্তু মোটামুটি 57 থেকে 58 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন, দেখুন আপনাদেরকে দেখাই উপরে কীভাবে দেখবেন। এই যে এই উইন্ডটা দেখুন, উপরে লেখা আছে 54 কিলোমিটার, মানে বেশ ভালো রকম গতিবেগে কিন্তু এটা নিম্নচাপ। হ্যাঁ, এটা কিন্তু নিম্নচাপ সহ অতি গভীর নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরেতেই। এটা যদি আরেকটু ঘনায়, আরেকটু ঘনীভূত হয়, তবে এটি ঘূর্ণিঝড় হতে পারে। সাধারণতভাবে জুলাই মাসে ঘূর্ণিঝড় হয় না, তবে যদি এর স্পিড ইন্টেন্সিফাই করে যায়, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য প্রচণ্ডভাবে দুঃখদায়ক হতে পারে এই 25শে জুলাইয়ের পর থেকে। এটাই ছিল বলার আর কি, যে এই যে এখনই দুর্যোগ কাটছে না, দুর্যোগ আরও আসছে, এবং এর থেকে বেশি আসছে দুর্যোগ। তো বন্ধুরা, সতর্ক হয়ে থাকবেন। আপনাদেরকে যাই না ইউটিউবে এইটা নিয়ে বিষয়ে আর কেউ বলেছে কি না, কিন্তু আমি যেহেতু বলে দিচ্ছি, আপনারা সবাই সাবধানে থাকবেন, ঠিক আছে? যে কোনো সময় এটা কিন্তু পথ পরিবর্তন করেছে, যেতেও পারে অন্যদিকে, কিন্তু আপাতত পক্ষে যা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে যেহেতু অভিমুখ, ওই জন্য সতর্ক থাকাটাই বেশি ভালো এখনকার জন্য। একটু দেখি উপগ্রহ চিত্রটা। উপগ্রহ চিত্রতে আমরা যা দেখতে পাচ্ছি, মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কারই আছে। দেখি এক সেকেন্ড। হ্যাঁ, মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কারই আমি যা দেখতে পাচ্ছি। সেরকমভাবে মেঘ নেই, তবে হ্যাঁ, কিছুক্ষণ পরে কলকাতাতে কিন্তু একটু হলেও বৃষ্টি হতে পারে। সেটা খুব সামান্য বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু তবে হবে, ঠিক আছে? আর সেরকমভাবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু বৃষ্টি আছে, বীরভূমে বৃষ্টি, এবং পুরো গোটা পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন। তবে হ্যাঁ, পূর্ব মেদিনীপুর অপেক্ষাকৃত পরিষ্কার আছে আজকে। পূর্ব মেদিনীপুর কিন্তু আজকে পরিষ্কার, এটা কিন্তু বেশ ভালো। খড়গপুর, ঝাড়গ্রাম পরিষ্কার আছে আকাশ। তো বন্ধুরা, এটাই গেল তাপমাত্রা সহ, তাপমাত্রা না, এটা হচ্ছে গেল বৃষ্টির এবং উপগ্রহ চিত্র। তাপমাত্রা আপনাদেরকে আমি আর দেখাচ্ছি না, জাস্ট স্ক্রিনটা আমি খুলে রাখছি তাপমাত্রা, আপনারা দেখে নেবেন এখান থেকে, ঠিক আছে? আমার শরীরটা ঠিক ভালো নেই আজকে। দেখুন, কলকাতা 28, খড়গপুর 26, মোটামুটি 25, দেখি, দাঁড়ান, টাইম লাইনটাকে আমি পিছিয়ে দিয়েছিলাম, এক সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মোটামুটি কমের দিকেই আছে, কেননা 30-31-এর মধ্যে আছে। 30-31, শিলিগুড়ি 29, আলিপুরদুয়ার 29। মোটামুটি আপনাদেরকে বলে রাখি, গড়ের তাপমাত্রা হিসাবে পুরো পশ্চিমবঙ্গ 25 থেকে 30-এর মধ্যেই আছে। বাংলাদেশও তাই 25 থেকে 30-এর মধ্যে আছে, এবং আসামও তাই 25 থেকে 30-এর মধ্যেই আছে। হ্যাঁ, আসামের গুয়াহাটির দিকে একটু গরম হলেও থাকতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।